নমস্কার। অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রেণী মুনি সমাজের পক্ষ থেকে প্রত্যেকের সাদর সপ্রেম জয়জীব জানাই। এবং আজকের আলোচনা হচ্ছে কি মনের পরিবর্তনের সাথে সাথে কিভাবে সমগ্র শরীরের পরিবর্তন এবং কার্যসিদ্ধি হয় সেটাই বলছি। জয়জীব জয়জীব জয়জীব। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, পতঞ্জলি মুনি বলেছেন যে যস্য ভাবনা যাদৃশী বা যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। সংস্কৃতের এটা একটা প্রসিদ্ধ বাক্য এবং এই বাক্য সর্বদা সত্য। ভাবনার বিচিত্র প্রভাবে আজকালের বিজ্ঞানও চমকিত। এটাই নয়, বরং আজকালের বিজ্ঞান এবং ফিলোসফি যতই উন্নতি করেছেন অতই ভাবনার মহিমা বিশেষ রূপে প্রকট হচ্ছে তা দেখতে পাচ্ছি। ভাবনা থেকে রোগী নিরোগ হতে পারে। বড় বড় অসাধ্য রোগ যা ওষুধ দ্বারা ভালো হয়নি বা হতে পারে না, যেসব রোগীকে বৈদ্য এবং ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তারাও ভাবনা দ্বারা ভালো হতে পারে, তার প্রমাণ এই ভাবনাতেই হয়। এবং মানসিক চিকিৎসা, ব্রহ্ম চিকিৎসা ইত্যাদি অনেকের মধ্যে তার নিরাময় হয়। আচ্ছা, যেমন ভাবনা হচ্ছে হয়তো আমি নিরোগ নিরাময়, বিশ্বাসের সাথে যদি এরূপ ভাবনা করেন তাহলে অবশ্যই নিরোগ হওয়া যাবে। ভাবনাতে এইরূপ শক্তি আছে, কিন্তু আশ্চর্য এই যে আমরা বাস্তবে রোগী নই, বরং বাস্তবে নিরোগ এবং নির্বিকার। তাহলে আমরা নিজেকে রোগী কেন মানি? বিশ্বাস করুন যে আমরা নিরোগ নির্বিকার, শুদ্ধ তথা পবিত্র, বস, তাহলেই মনোবল দৃঢ় হবে। আশ্চর্য কথা তো এটাই বোঝা যায় যে যে নির্বিকার আছে, নিরাময় আছে এবং নিরোগ, তারই এই শঙ্কা বা এই ভয় লেগে আছে যে আমি রোগী। যাকে রোগ ছুঁতে পর্যন্ত পারে না যাকে রোগ ছুঁতে পর্যন্ত পারে না, যার স্মরণ করে রোগী স্বয়ং নিরোগ হতে পারে, সেই নিজেকে রোগী মানে। এ থেকে বেড়ে আশ্চর্যের বিষয় বাস্তবে অপর কিছু দেখতে পাওয়া যায় না। নিরোগ নির্বিকার, নিরাময় এবং পরম শুদ্ধ, বুদ্ধ, পবিত্র যদি নিজেকে রোগী মানে, তাহলে কি এক ধরনের পাপ নয়? বস এই পাপের এই ফলে মানুষ রোগী হয়ে যায় এবং কার্যসিদ্ধি না করতে পারে হতাশ হয়ে যায়। যেমন বলা যায় যে তৎ সৃষ্টয়া তদে বানু প্রাবিশয়েৎ, অর্থাৎ যে ব্যক্তিরা সৃষ্টি করেছে তিনিই তার মধ্যে আছেন। আমরা আমাদের সাধারণ ঘরের কথাটাই বলি। যে ঘরে জল পড়ে বা কোনো অসুবিধা থাকে সে ঘরে আমরা বাস করতে পারি না, কিন্তু যে ঘর সুস্থ থাকে, ভালো থাকে, সব দিক থেকে ভালো হয়, সেখানেই বসবাস করা যায়। তাহলে এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের যে সৃষ্টি করেছেন, সেই ঘর যারা আদি দেবতা ওই ভিতরে বসে আছে, তাদের ঘরগুলো কীরূপে খারাপ হতে পারে এই বিচারটা আপনারাই করুন। মনের মধ্যে যথেষ্ট শক্তি আছে এবং সেই শক্তি যেখানে লাগানো যায় সেখানেই কার্যসিদ্ধি হয়। যেমন কিছু বলা যায় যে মানসিক আহারও বলতে পারা যায়। যেমন মানসিক আহারে পুষ্ট শরীর যাহার, দিব্যকান্তি দেহ তার হইবে অপার। প্রার্থনায় আত্মার খাদ্য কিছু নাহি আর প্রার্থনা বিহনে দেহ কেবলই বেকার। রোগ শোক ভয় দুঃখ সকলই তাহার, আর মনের বিকার তরে করে ছারখার। আহারের শুদ্ধি যেমন অতি প্রয়োজন, তেমনি সকলের আগে চাই শুদ্ধ চিত্তমন। মনের সংযম আগে পরে অন্য কথা, মনোপরি হয় তার সর্বোপরি জেতা বা জয়লাভ করা। তাহলে এখন মূল জিনিস এটাই হলো যে সিদ্ধির মূল হলো মনের সংযম বা দৃঢ়তা। আচ্ছা, এই দৃঢ়তা যদি থাকে তাহলে নির্বিকারেই সাফল্য পাওয়া যায়। আশ্চর্য তো এই বা এটাই বোঝা যাচ্ছে যে আমরা নিজেকে, বা যদি একটা উদাহরণ দেওয়া যায়, আশ্চর্য তো এটাই যে বাঘ নিজেকে শিয়াল মানছে, দেবতা নিজেকেই রাক্ষস মানছে, আর শুদ্ধ তথা পবিত্র আত্মা নিজেকে অপবিত্র মানছে। যে স্বামী আছে, যে নিজেকে গোলাম মানছে, যে স্বভাবেই বলবান এবং নিরোগ আছে, সে নিজেকে দুর্বল এবং রোগী মানছে। আপনি বলবেন যে আত্মাকে তো আমিও নিরোগ মানি, কিন্তু শরীর নিরোগ কীভাবে থাকতে পারে? ঠিক আছে, কিন্তু শরীর কী জিনিস? শরীর আপনার মনের অধীন আছে। শরীর পুরোপুরি এক মনোময় পদার্থ আছে। শরীরের তৈরিকারী বা স্থূলদেহ পুষ্ট হয়ে রসালো ভক্ষণে আত্মবল বাড়ে তার ঈশ্বর চিন্তনে। তোমার ইচ্ছা শক্তি, যেটাকে উইল পাওয়ার বলা যায়, আচ্ছা, সেই উইল পাওয়ারটা যখন চাই তখন শরীরকে উঠাতে পারে, নাচাতে পারে, চলাতে পারে ইত্যাদি। আচ্ছা, যেমন হাতের মধ্যে কোনো একটা বস্তু যদি ধরা যায়, কলম বা ইত্যাদি যাই বলা যাক কেন,
তাকে আমরা নিয়ে যেভাবে ইচ্ছা শক্তির দ্বারা তাকে যা লিখব বলি সেটাই কিন্তু লিখতে পারা যায়। সেইরূপে মানসিক শক্তিটা রোগীর ক্ষেত্রেও আছে। রোগ থেকে নিরোগ হওয়ার কিছু সঠিক উপায় পাওয়া যায় এবং সেগুলো নির্বিকার কিছু জানতে হয় তাহলেই পাওয়া যায়, এবং সেগুলো কি কি জিনিস সেটাই আমি এরপর বলছি। সপ্রেম জয়জি আমাদের কিছু ব্যতিক্রম যেমন আছে সেটা বলছি, যে কিছু তুলে ধরার চেষ্টা করছি, সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। যে বিনা ভোগ লাগিয়ে কখনো ভোজন না করা হলো একটা ভালো লক্ষণ। অর্থাৎ যদি ভোগ না লাগে তাহলে ভোজন না করলে ভালো। যদি ভোগ না লাগে, খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে ভোজনের আবশ্যকতাও থাকবে না। আচ্ছা, যেদিন হয়তো ভোজনের আবশ্যকতা খুবই আছে সেদিন খান, এবং যেদিন হয়তো আহারের প্রয়োজন নেই সেদিন উপবাস দিতে পারেন। আচ্ছা, ভোগ লাগলে ভোজন না করাও কিন্তু ভালো কথা নয়। অধিক ব্রত এবং উপবাসকারীর শরীর সুন্দর হয় না আর শীঘ্র বৃদ্ধও হয়ে যায়। আমার সিদ্ধান্ত তো এই যে ভোজনে রক্ত হয় না, তা যোগসাধনের ক্ষেত্রে বলেছি। ভোজন অনেককেই সাধারণ উপযোগী আসে বা কামে লাগে, আর যে উপযোগী আসে তার জন্য অধিক ভোজনের আবশ্যকতা নেই। অতএব ভোজনও অনেক কম করা উচিত। কম ভোজনকারী থেকেও অধিক বলবান হয়। ভোজন ওই করুন যাকে আপনার আত্মা চাই। কোনো ডাক্তার থেকে জিজ্ঞেস করে অরুচিকর ভোজন করা আয়ু এবং আরোগ্যকে নষ্ট করা। টাকা পয়সার লালসে এবং বেশি এই প্রতিষ্ঠার লালসাতে অধিক পরিমাণে প্রবেশসমূহ করা উচিত নয়। আচ্ছা, মেঘে খাওয়ার ধোঁকা দিয়ে বা চুরি করে বা ঘুষ নিয়ে মুক্তের খাবার খাওয়াও কিন্তু ঠিক নয়, যেটা ফ্রি পাওয়া যায়। আচ্ছা, লোভবশত রাতে অধিক কাম করা এবং ঠিক সময়ে না শোয়াও কিন্তু ভালো কথা নয়। যা কিছু হচ্ছে ঠিক আছে, সারা সংসার আমাদেরই জন্যে আছে, আমাদেরই ভাগ্য এবং আমাদেরই পরিস্থিতিতে আমাদেরই রচনা। আজ আমরা স্বয়ং যেরূপ উচিত ভাবি তার জন্য ওই রূপেই করি এবং ওইরূপ পরিস্থিতিতেই থাকি। আমরা যতই ধনের বা আমার যতই ধনের আবশ্যকতা থাকে অতই আমার পাশে মজুতও থাকে। যার বড় আবশ্যকতা আছে তার জন্য এদিকে ওদিকে বহুত দৌড়ার আবশ্যকতা নেই, তাকে আমাদের বা নিজেদের ইচ্ছা শক্তি পূর্ণ করতে পারি। ধন এবং পরিস্থিতির চিন্তা ছেড়ে রাতে খুব শোয়া উচিত এবং খুবই প্রসন্ন থাকা উচিত। পরিশ্রম করা দরকার, যোগ অভ্যাস করা দরকার, ঘোরাফেরা করা দরকার, খেলাধুলা করা দরকার, মিত্র থেকে কথাবার্তা করা উচিত। ভালো থেকে ভালো কাজও আসক্তির সাথে বা লোভবশত বেশি করা উচিত নয়। এই তত্ত্বকে স্মরণ রাখুন এবং বুঝুন যে ধন দৌলত এবং সুখের সমস্ত সামান কেবল আপনার জন্যে আছে, আপনি তাদের জন্য নন। আপনি সে সব আছেন, আপনি তাদের থেকে আলাদা নন। যাকে আপনি রোগ এবং বিপত্তি ভাবেন তা বাস্তবে রোগ ও বিপত্তি নয়। আচ্ছা, ডাক্তারকে ভয় করে বা বৈদ্যকে ডেকে ব্যর্থের ওষুধ খেয়ে আপনি স্বয়ং নিজের হাতে নিজেকে শেষ করছেন, বুঝলেন? আচ্ছা, কোনো ধরনের দুঃখ, কোনো বন্ধন থাকবে না যদি আপনি তা না ভাবেন। আচ্ছা, অনেক দিন থেকে আপনি ঔষধ দ্বারা শরীরের ময়লাকে রুখে দিয়েছেন, ঔষধের রূপে অনেক প্রকারের বিষ গ্রহণ করে এসেছেন। রোগে ভুগে বা রোগ মেনে তা থেকে ভয় করে এবং ওষুধের উপর বিশ্বাস করে এসেছেন। এছাড়া ডাক্তার, বৈদ্য, হাকিমের উপর বিশ্বাস করে তাদের কথা অনুসারে চলে বহুত দিন থেকে অরুচিকর ভোজন করে এসেছেন। সেজন্যে এইসব কারণে যদি কোনো বেমারি বা রোগ আপনার হয়েও থাকে তবুও তা থেকে ভয় করা উচিত নয়। রোগে পড়ে যাওয়া কোনো বহুত খারাপ কথা নয়। এ তো এই কথার প্রমাণ যে আপনার শরীরের ভেতরযুক্ত জীবনী শক্তি কখনো সয় না, জেগে থাকে, আর অল্প বিকার এসে যাওয়ার পর তাকে শরীর থেকে বের করে পরিষ্কার করে দেওয়ার জন্য তৈরি হয়। বড় বড় যোগীর শরীরেও রোগ হওয়া অসম্ভব নয়, কেননা যোগী নিত্য উন্নতি করে যায়, শরীরকে সুন্দর বানাতে চায়। অতএব তার শরীরের ভেতরে বড় বেগে পরিবর্তন হয়। অসুন্দর এবং নির্বাণ
অসুন্দর এবং নির্বল জীবাণু বা জীবাণুর জায়গায় সুন্দর ও বলবান জীবাণু এসে থাকে। নতুন সুন্দর বলবান জীবাণুর আশাতে পুরানো নির্বল এবং কুরূপ জীবাণু মরে যায়। আর এই নষ্ট হয়ে যাওয়া জিনিস মহিলার রূপে নিত্য বের হতে চায় এবং বের হয়, কিন্তু ডাক্তার দিয়ে কখনো কখনো তাকে রুখে দেওয়া হয়। একে সময় সময় বের হতে দেওয়াই উচিত। এই জন্য মাঝে মাঝে সর্দি বা দু একবার ল্যাট্রিন যাওয়া খুব কোনো খারাপ নয়। সাফাইয়ের এই বিশেষ প্রবন্ধ সাধারণ রোগ বলে এবং ভয় করে, কিন্তু যোগীগণ এ থেকে ঘাবড়ায় না বা এ থেকে ভয় করে না। এ রোগ নয়, এ ওই কার্য আছে যা এক সুস্থ ও জীবিত শরীরের ভিতরে হওয়া অতি আবশ্যক।